जय श्री कृष्ण। राधे राधे बंधुरा, तोमरा सबाई केमन आछो? आशा करछि जे जेखान थेके आमार भिडियो देखछो निश्चयई सबाई भालो आछो। आर भालो ना थाकले आमार भिडियो देखबे केमन करे बोलो? तो आजके एकटा कथा बोलछि भिडियोते। आमार मतो कारा कारा आछो कोनोखाने घुरते गिये तोमरा भिडियो करते भुले जाओ, एरकम तो मने हच्छे केउ नेই आमार मतो। एरकम मने हच्छे जे आमी एकाई। मानुष तो निजेर लक्ष्यते যায়, তাই না? যে কোনোখানে গেলে আমি আমার একটা কন্টেন্ট খুঁজে পেলাম, এই কন্টেন্টের উপরেই ভিডিওটা আজকের হবে। তো আমি সেটা না, আমি একদমই উল্টো। আমি কোনোখানে যদি যাই ঘুরতে, যেই কিছু কোনোখানে যাই, আমি আগে ঘোরাটাই নিয়ে ব্যস্ত। নিজের মানে কি বলবো, এই যে সকালবেলা এই যে যাব দেখে বোনের মেয়ের অন্নপ্রাশন, তো যাবো দেখে সকালবেলা তাড়াহুড়ো করে রান্না বসিয়ে, সকালবেলা আগে দুধ বসিয়ে দিয়েছি গরম। তো দুধগুলো গরম করে চা খেয়ে সেখানে রান্না বসাবো। দুটো চুলোতে বসাই দিয়ে দুধ, এদিকে ওর ফোন আসছে, এদিকে ওর ফোন আসছে। যে কোনোখানে কোথাও গেলে হয় আমার মতো, আমি যেটা বলছি এরকম সবার বাড়িতেই হয়, যে কোনোখানে গেলে মানে সবাইকে ফোন করে, ও বলে তুই যাবি কিনা, ও বলে তুই যাবি কিনা, এরকমই ফোন আসতে ফোন কথা বলতে বলতে আমার দুটো বাসন থেকেই দুধ পড়ে গিয়েছে। গামলায়ও অনেকটা দুধ ছিল আর এই ছোট্ট হাঁড়িতেও অনেকটাই দুধ ছিল। তো কী হয়েছে, উতলে পড়ে গিয়ে একাকার রান্নাঘরে। একেই তো আমি তাড়াহুড়ো করছি যাওয়ার জন্য, যাব তো কি বলবো আর, মানে কথা বলতে ফোনে কথা, এদিকে এর ফোন কাটছি তো ওদিকে ওর ফোন আসছে। এরকম করতে করতে মানে দুধ তো পড়ে টরে গিয়ে রান্নাঘরে উপর নিচ একেবারে একাকার। তারপর হচ্ছে কি হলো, রান্নাবাড়ি হলো ওরকম করেই। তাড়াহুড়োটা বিশেষ করে হচ্ছে যে যাব যে এইদিকে পুচিকে একটু দেখিয়ে দিচ্ছি। পুচি দেখো গরমের চোটে উল্টো দিকে উল্টে পড়ে আছে, মানে একবার পা উপরে তুলছে একবার পা নিচে তুলছে, এরকম করে শুচ্ছে। মানে কোন দিকে যে আরাম খুঁজে পাবে সেরকম করেই একবার পা উপরে তুলছে একবার নিচে তুলছে, একবার দুটা পেটটা আছে নিজের পেটটাকে উপরে তুলে দিচ্ছে, এরকম করে এক এক সময় এক এক রকম কীর্তি করে ঘুমায়। তো হচ্ছে গেছিলাম তো বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, এরকম করে তাড়াহুড়ো করে বেরিয়েছি বলছি যে এরকম করে বেরোবার পর আমি যেতে যেতে রাস্তার সিনটা নিয়েছি, যে আমি রাস্তা থেকে শুরু করে ওখানকার আমি ভিডিও আনবো, ভিডিও করে রাস্তা থেকে ব্লগটা শুরু করব, শেষ পর্যন্ত অন্নপ্রাশনের ভিডিও দিয়ে শেষ করব। কোথায় কি হায় ভগবান আমার, গিয়ে আমি ওর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো, কিছুক্ষণের জন্য গেছি। আর বোনের বিয়ে হয়েছে, স্বাদ হয়েছে, স্বাদের অনুষ্ঠানেও যাইনি। মেয়ে হওয়ার 6-7 মাস বয়স চলতেছে, মেয়েকে দেখিনি। আর গেলাম প্রথম অন্নপ্রাশনে, তাদের বাড়ির সবার সাথে আলাপ হয়নি, শ্বশুর বাড়ির। তো মানে কথা বলতে ওর সাথে কথা বলতে, আর রান্নাও হয়নি ঠিকঠাক মতো ওদের ওখানকার প্যান্ডেলের খাওয়ার। যেহেতু আমরা আছি একটু গ্রাম সাইডে আর ওরা আছে শহরে, তো শহরে তো হচ্ছে মানুষ 9টা-10টার মানে দিকে আসে, 10টার দিকে আসে, 9টার পরেই আসে, কোনো অকেশন থাক কিছু থাক 10টার পরেই আসে। তো আমরা যখন গেছি তখন তো বিকেল একটু মানে 5টার দিকে গেছি। তো কি করব, তখনও রান্না মানে ওই যে হয়নি, কোনো রকম করে মানে অর্ধেক রান্না হয়েছে অর্ধেক রান্না হয়নি, এরকম করেই খাওয়া দাওয়া করে চলে এসেছি। যেহেতু থাকতে পারবো না, বাড়ির ঝামেলা আছে, তো আসতে তো দিবে না, কিছুতেই আসতে দিবে না। তো কোনো রকম করে বলে টলে বেরিয়ে গেছি, ওখান থেকে আসার তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আর আমি ভিডিও করতে ভুলে গেছি, আমি পুচকিটাকেও ভিডিওতে নেইনি। পুচকিটা তো সারাদিনে নিয়ম করছে, নিয়ম করার পর তারপর বিকেলের দিকে ঘুমিয়ে পড়ছে, এত ক্লান্ত হয়েছে, পুচকিটাও ঘুমিয়েছে। আর সবাই বাড়ির রেডি, ওরা হচ্ছে মানে একটু আরাম করছে সারাদিনে, মানে অনেক কাজকর্ম করার পর বিকেলটা আরাম করছে, সন্ধ্যাবেলা আবার রেডি হবে ওরা। তো এই জন্য ওদের সাথে বসে গল্প করতে করতে তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর আমি ভিডিও নিতে পারিনি। তো এরকম আমার মতো এরকম করে একটু দিদিভাইয়েরা কমেন্ট করে জানাবে তো, আমার মতো কে কে পাগল আছো। মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে আমি এরকম, আমি একাই। কোনোখানে গেলে আমি ভিডিও করতে ভুলে যাই, প্রায় সময় গেলে আমি যেখানেই যাই কারো
কোনো রিলেটিভের অনুষ্ঠানে, কোনো মানে বাইরের কারোর মানে অনুষ্ঠানে, মানে হঠাৎ কখনো যে মানে ভেবেই নেই যে আমি আজকে ভিডিও করব, তো করবই তখন আমি ভিডিও করি। না হলে আমি প্রায় সময়ে আমি কোথাও গেলে ওখানকার আনন্দতেই আমি ভুলে যাই। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর বেশি বড় ভিডিওটা না, ছোট্টই ভিডিওটা। তোমরা সবাই ভিডিওটা নো স্কিপ করে দেখে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে শিলিগুড়ি শহর, মানে কি বলবো, এত রাস্তা বড় কিন্তু তবুও রাস্তা কুলাচ্ছে না। আমরা জ্যামে ফেসে গেছিলাম, এই জন্য এখানে আমি গাড়িতে বসে বসে একটুখানি রাস্তাটাই তুলেছি, যে আমি বাড়িতে গিয়েও ভিডিও করব, সেটা আর আমার কপালে আরও জোটেনি। চাইলেই কি আর সব হয়? মানে চাইলেই যে হবে সেটা না, যেটা মন থেকে আসে নিজের থেকে সেটা হয়, কিন্তু চাওয়া পাওয়াতে কিছু হয় না। আর এই যে গাড়ির জ্যাম, তো হচ্ছে জ্যামের জন্যই রাস্তায় মানে একটুখানি আমি বলছি রাস্তাটাকে ক্যাচ করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।